আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই দাবি, ধর্ষক এবং খুনিদের ফাঁসি চায়। সেই উদ্দেশ্যে পোল চকের চৌমাথায় যে অবস্থান বিক্ষোভ করা হয়েছে, সেই অবস্থান বিক্ষোভের প্রথম বক্তব্য রাখবেন আমাদের এই সকলের প্রিয় বরিষ্ঠ নেতা শম্ভু রায় মহাশয়। আজ আমরা পোল 8 নম্বর অঞ্চলের চকের মোড়ে খানাপুর 8 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজিকর কাণ্ডে যে গণধর্ষণ নিন্দনীয়ভাবে ঘটেছে এবং যেটা ভাষায় প্রকাশ করা যায় না, সেই পরিপ্রেক্ষিতে আজ আমরা দুষ্কৃতকারীদের শাস্তি এবং ফাঁসির দাবিতে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে যে অবস্থান বিক্ষোভ করছি। বন্ধু, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলতে চাই, আজিকর কাণ্ডে যে নির্যাতিতা মহিলাকে গণধর্ষণ করে খুন করে তার দেহটাকে লোপাট করার চেষ্টা হয়েছিল, সেই সব দুষ্কৃতকারীর অবিলম্বে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং মমতা ব্যানার্জির নির্দেশে তাদের ফাঁসি আমরা দাবি করছি। কিন্তু বন্ধু, এর পূর্বে একটা ঘটনা আছে, যে ঘটনা হচ্ছে বিলকিস বেগম, যিনি ধর্ষিতা হয়েছিলেন, গুজরাট কোর্টে তার কেস চলছিল, তাকে নিঃশর্তে মুক্তি দিয়ে এবং যেসব দুষ্কৃতিকারীরা জেলে ছিলেন তাদেরকে ফুলের গলায় মালা দিয়ে ওই বিজেপির অমিত শাহ দল, ওই নরেন্দ্র মোদীর দল তাদেরকে অভ্যর্থনা জানিয়ে মিষ্টি খাইয়েছিল। আর পশ্চিমবাংলার সিঙ্গুরেতে যখন তাপসী মালিক গণধর্ষণ হয়ে খুন হয়, মমতা ব্যানার্জি রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছিল, খুনের বিচার চেয়েছিল। তাই বন্ধু, আমরা এই নারকীয় খুনের আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা দুষ্কৃতকারীদের ফাঁসির দাবি করছি। বন্ধু, গত বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন, যেদিন সারা বাংলার মহিলারা রাস্তায় আন্দোলন করলো, সেদিন আমরা কি দেখলাম? নন্দীগ্রামে গোকুলনগরেতে বিজেপির নেতারা এক মহিলাকে নগ্ন অবস্থায় 300 মিটার তাকে দৌড়ানো করিয়েছে। সেই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। আমরা নিশ্চয়ই আজকের বর্তমান পত্রিকার প্রথম পাতায় লেখা আছে, আমরা নিশ্চয়ই দেখেছেন। এই হচ্ছে বিজেপির এইসব চক্রান্তকারীকে অবিলম্বে বাংলা থেকে দূর করতে হবে এবং নির্যাতিতা উপযুক্ত যারা ধর্ষণ করেছে তাদের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন চলবে। এই গুটিবাদের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।